ঘরের মানুষগুলোর কাছ থেকে সুখ, শান্তি, ভালোবাসা সব পাবে দিদি। বুঝেছি ঠাম্মি, অনেক দাম দিয়ে তারপর বুঝেছি নিজের ঘর, নিজের সংসার, নিজের মানুষ পাওয়ার পেছনে কম তো ছুটিনি, কম তো হোঁচট খেলাম না জীবনে আমি। বন্টি, তুমি নিজের দাম জানো না। আর যেদিন আমাদের বাড়ির এই মেয়েটা নিজের মূল্য দিতে শিখবে, সেদিন দেখবে এই যে ছুটোছুটির কথা তুমি বলছো না, সেটা বাকিরা করবে তোমাকে পেতে। আরে এখনো আমাকে দেখেও শিখলি না? আমি এখনো রেস করে চলেছি। মানে এই লোকটা লজ্জা নেই, নিজের মেয়েকে কুলে নিয়ে বলেছে তোমার মেয়ে গো। আরে ও জানে, ও মানে আরো যত দিন যাবে তত জানবে ওর মা যে সে মানুষ না। মামা বেশ ওই ওই দেখলে শিখে গেছে, বুঝে গেছে। আমার দিদি ঠিক মন্ত্রে শিখেছে। যেদিন ওই অয়ন্তিকার মিছিলে গেছিলাম, সেদিন ও কি বুঝেছে তা আমি জানি না, তবে ওর মনের মধ্যে না একটা প্রতিবাদী বীজ বপন হয়েছে। অন্যায়কে ও কোনোদিন মেনে নেবে না, অন্যায় প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে। আর আমার দিদির মনে না খুব মায়া আছে রে, খুব মায়া। হবে না, যেমন মা তেমন তার মেয়ে। হাই দেখি, আয়। তোমরা শুধু ওকে আশীর্বাদ করো মা, ও যাতে মানুষের মতন মানুষ হয়। ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো প্রফেসর হওয়াটা কিন্তু সব নয়। নিজের শীত দ্বারা সোজা রেখে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে, যে বলতে পারবে জোর গলায় যে না এটা ভুল, অন্যায়টা অন্যায়, যে মানুষের মতন মানুষ হতে পারবে, সেই হচ্ছে আসল। আশীর্বাদ করো মা, যাতে সারা জীবন সৎ পথে থেকে সৎ কাজ করতে পারে, ব্যাস এটুকুই, তাই তো? ও সেটা করে ফেলবে, আমি আমার বিশ্বাস ও সেটা পারবে। আরে এইটুকু করলেই তো মানুষ হয়ে যাবে। কিরে, তাই তো? পারবি তো? আপনি এই সময় ওদিক থেকে কোথা থেকে আসছেন আপনি? আর ব্যাগপত্র নিয়ে বা কোথায় যাচ্ছেন? পেশেন্ট পার্টি তো ওইদিকে বসে, যান ওইদিকে যান। কোথা থেকে যে আসে এইসব? কোথা থেকে কে যে কোন মতলবে আসছে সেটা তো তোমরা কেউই টের পাও না। টের পেলে বুঝতে আমার পাতি ব্যাগটার ভেতরে কুলিং এর ব্যবস্থা আছে। ব্লাডের পাউচগুলো তো ঠান্ডাতেই ভালো থাকে, কি তাই না নার্স দিদি? কত দিক যে ভেবে কাজ করতে হয়। সিসিটিভিটা আগে থেকেই খারাপ করে রাখতে হলো। কে কখন সিসিটিভি চেক করবে বলা তো যায় না, তাই আগে থেকেই কাজটা সেরে রাখা ভালো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? আরে এই সময় আপনাকে এখানে কে ঢুকতে দিল? আমার কাকার ছেলের মামাতো ভাইয়ের জ্যাঠতুতো শালা এখানে ভর্তি গো, হাপের রোগে ভর্তি হয়েছে। কাঠশালা? কে ভর্তি? আরে পেশেন্টের নাম বলো। গুচাই। আরে একবারে বলতে কি হয়, গুগু করছো? তা পুরো নামটা বলো। তোমরা কষ্ট বুঝবে না গো, শহরের মানুষ তোমরা। রাজু গুচাই মেদিনীপুর থেকে এসে এখানে ভর্তি হয়েছে। এই তো এই অপারেশন শেষ হলো, এই শেষ হলো। হাপের ব্যামোতে অপারেশন? বিশ্বাস না হলে জিজ্ঞেস করো না গা।
হ্যাঁ এই তো আমি ওষুধ বিশুদ্ধ কিনে বাড়ি যাচ্ছি গো। রাতের ট্রেনটাও আর পাবনি। কাল সকালে আবার ওই এক্সপ্রেস ট্রেন ধরে আমাকে যেতে হবে। আপনার কাছে এত কথা কে জানতে চেয়েছে? হ্যাঁ, 2 নম্বর ওটিতে ওটি চলছিল। তা আপনার ওই ব্যাগে কি আছে? কাব্যসারারা সবাই দেখছে, আর কিছু জনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়েও দিয়েছে। ভেরি গুড ভেরি গুড। আর বাকিরা কি অ্যাডমিটেড? হ্যাঁ স্যার, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ম্যাডাম, ব্লাড ব্যাংকে ব্লাডের খুবই ক্রাইসিস। এটা তো হওয়ার কথা নয় সিস্টার। এখানে কোনো কিছু ক্রাইসিস হলে সে খবর তো আগে থেকে এমডি ম্যাডামের কাছে থাকে। এক্স্যাক্টলি, আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই। সেটাই তো সমস্যা ম্যাডাম। এন্ট্রিতে কিছু গন্ডগোল আছে, বেশ কিছু কমন ব্লাড গ্রুপের ব্লাড নেই, রেজিস্টারও সবকিছু ঠিকঠাকভাবে এন্ট্রি নেই। কি হবে কিছু বুঝতে পারছি না। সিস্টার বলছিলাম যে ইমিডিয়েট ব্লাডের ব্যবস্থা। কাব্য, ব্লাড মনে হয় পাওয়া যায়নি। ও, এখনো কোনো ব্যবস্থা হয়নি তাই না? কিন্তু ব্লাড পাওয়া না গেলে আমরা তো বিপদে পড়ে যাব। তাছাড়া বেশ অনেকজনের অনেকটা করে ব্লাড লস হয়েছে। কাব্য, আমি দেখছি পাশের ব্লাড ব্যাংকে যদি ব্যবস্থা কিছু করা যায়। সিস্টার, আমাকে একটু কি কি ব্লাড গ্রুপ লাগবে, আমাকে রিকোয়ারমেন্টগুলো দিন তো। সিস্টার, শুধু কি নেগেটিভ গ্রুপের ব্লাডই নেই? মা, আমি দেখছি কোথায় কোথায় ব্লাড পাওয়া যায়। আমার মনে হয় আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, নিশ্চয়ই কোনো না কোনো একটা পথ হবে। ডক্টর সুপর্ণা, একবার আমার সঙ্গে আসুন।